অতি সম্প্রতি এই চোরের উৎপাত অনেক বেড়ে গেছে। তো আইন শৃঙ্খলার এই যে অবনতি হয়েছে আমরা খুবই শঙ্কিত আসলে। আমি তো আসলে এই জায়গায় থাকি না, আমি থাকি ঢাকায়। তো এটা আমার জন্মস্থান, আমার বাড়ি। এখানে মাঝে মাঝে আসি, হয়তো মাসে একবার দুইবার আসা হয়। তা আমার মনে হয় যে গত ২০-২৫ দিন আগে একবার আসছিলাম আমরা, আবার কালকে আসছি। তো এসে দেখলাম যে বিদ্যুৎ নাই, বিদ্যুতের লাইন কাটা এখানে, মানে চোরে কেটে নিয়ে গেছে। আর তারপরে ভিতরে গিয়ে দেখলাম যে সমস্ত জিনিস নষ্ট হয়ে গেছে, যেহেতু কারেন্ট ছিল না। কেউ তো টের পায় নাই যে ভেতরে কারেন্ট নাই। ফ্রিজের যে সমস্ত ডিপ ফ্রিজের যে সব জিনিসপত্র ছিল সব নষ্ট হয়ে গেছে। পরে যখন ছাদে গেলাম, আমাদের দিয়ে এসি আছে দুই রুমে। তো এসির দেখলাম যে এসি তো স্প্লিট এসি। তো ছাদে তো মেশিন, ওখানে দেখলাম যে সব তার কাটা। এইদিকে আমাদের গ্যারেজ, ওই যে গ্যারেজ দেখা যাচ্ছে, গ্যারেজের এই দিক দিয়ে লাইনের তার আছে, সব কেটে নিয়ে যাচ্ছে। তো এটা প্রায়শই হচ্ছে। এর আগেও 6 মাস আগে একবার এরকম হলো যে এখান থেকে তারটা কেটে নিয়ে যায়, ওই লাইন থেকে। এগুলো তামার তার থাকে, কেটে নিয়ে যায়। আবার এসির সঙ্গে যে তার পাইপ থাকে সেগুলো থাকে। তো অতি সম্প্রতি এই চোরের উৎপাত অনেক বেড়ে গেছে। আমাদের এখানে এরকম ছিল না আগে। আমরা তো মোটামুটি একটা সুন্দর পরিবেশের জায়গা, আমরা সবাই মোটামুটি নিশ্চিন্তেই একরকম থাকতাম আর কি। তো অতি সম্প্রতি দেখা যাচ্ছে যে চোরের উপদ্রব বেড়ে গেছে, এবং যতটুকু খোঁজ খবর নিয়ে জানা গেল, এর মধ্যে সম্প্রতি একটা চোর ধরাও পড়েছে। কবি জসিমউদ্দিন সাহেবের বাড়িতে এরকম তার কাটতে গেছিলো, সেখানে নাকি স্বপন নামের একটা ছেলে, সে ধরা পড়েছে এবং সে স্বীকারও করেছে যে সে চুরি করতে আসছিল, এবং তার সঙ্গে আরও কিছু লোকজন আছে। তো এটা তো খুবই দুঃখজনক। এবং এই যারা চুরি করে এরা মূলত আসলে নেশা করে, এরা নেশাখোর। নেশার টাকা জোগাড় করার জন্য এরা এই মানুষের বাড়ির বিভিন্ন তার, এটা সেটা যা পায় চুরি করে নিয়ে যায়। তো আইন শৃঙ্খলার এই যে অবনতি হয়েছে আমরা খুবই শঙ্কিত আসলে, এবং আমরা খুব নিরাপত্তাহীনতা বোধ করছি। চুরির বিষয়ে যেহেতু চুরি হয়েছে, থানায় আমরা গিয়েছি। থানায় গিয়ে একটা জিডি করেছি। তারা আশ্বাস দিয়েছেন যে তারা দেখবেন বিষয়টা।